নতুন ভিসি নিয়োগ করে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। যদি এটা না করা হয় তবে আমাদের নতুন জুলাই হবে এই ইন্টারিমের বিরুদ্ধে। যতদিন না পর্যন্ত কুয়েট ভিসির পদত্যাগ হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলনটা চলতে থাকবে। গতকালকে রাতে এক হলে পানি ছিল না, আমাদের অন্য হলে যাওয়া লাগছে। ফজলুল হক হলে গতকালকে রাতে পানি ছিল না। ছাদের মুরব্বী মানুষ, টিচার যেই হোক, সে তো মুরব্বী, তো বয়সের বড়, তাদের যে ভাষায় গালিগালাজ, তাদের গায়ে হাত তোলা, থুতু দিয়া, আমিও একটা বাড়ি খেয়েছি স্যারকে সেভ করতে গিয়ে। আমাদের এই মাদক বন্ধন এবং প্রতিবাদ কর্মসূচি থেকে এই এক দফা দাবি, ভিসি পদত্যাগের এক দফা দাবি প্রত্যাখ্যান করছি, বর্জন করছি। এবং আমাদের এক দফা দাবি হচ্ছে শিক্ষার্থীরা যারা দোষী সাব্যস্ত হবে, প্রকৃত দোষী, তদন্তের মাধ্যমে, ডিসিপ্লিনারি কমিটির তদন্তের মাধ্যমে শাস্তি না পাওয়া পর্যন্ত আমরা কেউ ক্লাসে ফিরে যাব না। আমরা ইন্টারিমকে হুঁশিয়ার করে দিতে চাই। গতকাল সারা দেশে কি হয়েছে আপনি কি দেখেননি? আপনারা আমাদের ভিসিকে অপসারণ করে শিক্ষার্থীদের উপর যে বহিষ্কার দেওয়া হয়েছে এবং যে মামলা করা হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করাতে হবে এবং নতুন ভিসি নিয়োগ করে আমাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে হবে। যদি এটা না করা হয় তবে আমাদের নতুন জুলাই হবে এই ইন্টারিমের বিরুদ্ধে। আমাদের এই যুদ্ধ হবে আসিফ নজরুলের বিরুদ্ধে। আমাদের এই যুদ্ধ হবে যে সমস্ত ছাত্র উপদেষ্টা আমাদের রক্তের বিনিময়ে আজকে এই ক্ষমতায় বসে তাদের বিরুদ্ধে। আমাদের দাবি এখন একটাই, বর্তমান কুয়েট ভিসি আছে ওনাকে পদত্যাগ করতে হবে, অথবা আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে উনি কর্তৃক অপসারণ করা লাগবে। যতদিন না পর্যন্ত কুয়েট ভিসির পদত্যাগ হচ্ছে ততদিন আমাদের এই আন্দোলনটা চলতে থাকবে। আমরা ছাত্রদের যে এক দফা দাবি, ভিসি স্যারের অপসারণ, আমরা কর্মকর্তা কর্মচারী, আমরা এই দাবি মানতে রাজি না। আমরা এই ভিসি স্যারকে বহাল দেখতে চাই। ছাদের মুরব্বী মানুষ, টিচার যেই হোক, সে তো মুরব্বী, তো বয়সের বড়, তাদের যে ভাষায় গালিগালাজ, তাদের গায়ে হাত তোলা, থুতু দিয়া, আমিও একটা বাড়ি খেয়েছি স্যারকে সেভ করতে গিয়ে। সমস্যা হচ্ছে খাবারের পানি আর হচ্ছে মানে নর্মাল পানি, ব্যবহারযোগ্য পানি যেটা, এটা তো অনেক সমস্যা হচ্ছে। কারণ যারা স্টাফ আছে, যারা পানি অন করে দিবে বা পানি সাপ্লাই দিবে, তাদেরকে উপর থেকে সাহায্য করতেছে না। সো আমরা অনেক বারবার কষ্ট করে বললে কেউ হয়তো এসে লুকিয়ে টুকিয়ে পানি ছেড়ে দিয়ে যাচ্ছে, বা এমনও হচ্ছে যে গতকালকে রাতে এক হলে পানি ছিল না, আমাদের অন্য হলে যাওয়া লাগছে। ফজলুল হক হলে গতকালকে রাতে পানি ছিল না, আমাদের পানির জন্য, খাবারের পানির জন্য অন্য হলে গিয়ে থাকা লাগছে, পানি ব্যবহার করা লাগছে। ওয়াইফাই তো নাই, স্বাভাবিকভাবে এটা সিসিসির আন্ডারে। হল অনেক অপরিষ্কার আছে, কারণ যেহেতু 2 মাস বন্ধ ছিল, কোনো স্টাফেরও এন্ট্রি নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা কোনো নেই, অনেক ধুলোবালু পড়ে আছে, এর মধ্যেই থাকছি। ওই দিন আসলে উপাচার্য মহোদয়কে লাঞ্ছিত করা হয়েছে এবং গায়ে হাত তোলাও হয়েছে। এবং এই ব্যাপারে আমরা যখন শিক্ষক সমিতির মিটিং করেছি, ওইখানে যারা একদম ওইখানে প্রেজেন্ট ছিলেন শিক্ষক, তারা জিনিসটা স্বীকার করেছেন যে হ্যাঁ আমরা সাক্ষী। অলরেডি 5 বছর পার হয়ে গেছে, কারণ আমরা প্রায় 1 বছর 4 মাস 3-4 মাসের মতো ল্যাগিং আছে, মানে সেশনটা অলরেডি লেগে আছে। তারপরে এই আন্দোলনের জন্য আবার আমাদের অলরেডি 2 মাসের উপরে চলে যাচ্ছে, এবং স্যারদের যে অ্যাপ্রোচ আরও হয়তো এটা দীর্ঘায়িত হবে। আর আমরা যে স্যারদের কাছে আমরা ভিসির পদত্যাগের জন্য দাবি করছি, আমরা চাই সসম্মানে তিনি পদত্যাগ করুক এবং নতুন ভিসি এসে আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু করুক। 18 তারিখে যে ঘটনাটা হয়েছে সেদিনকে আমি প্রত্যক্ষ এখানে উপস্থিত ছিলাম। কিছু দুষ্কৃষ্টকারী ছাত্ররা ওদিন আমাদের ভিসি স্যারের উপরে মারাত্মকভাবে হামলা করে। আমি তখন স্যারকে সশরীরে সেখানে স্যারকে জড়াই ধরি এবং আমার নিজের গার উপরেও কয়েকটা স্টুডেন্ট কিল ঘুষি মারে। আমি সেখানে পড়েও যাই, পড়ে যে তাদের অনেক স্টুডেন্টকে আমি বলেছি যে ভাই এখানে আমাদের ভিসি স্যার আছে, ভিসি স্যারকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া উচিত, যেহেতু আমাদের গার্জিয়ান এখানে আমাদের ভিসি স্যার, আপনারা এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারেন না। সে যে কী গালিগালাজ, সে গালিগালাজের মোটে শেষ নেই। আমি জীবনেও কখনো এই ধরনের গালিগালাজ কখনোই শুনিনি।